হাই হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আমি মাঝডিলে বলছি, সুরেশ কুমার। তাহলে খবর আছে, আমিও এই টুকটাক ভিডিও টিডিও বানাই, কিন্তু হচ্ছে তো বেশি সময় দিতে পারি নাই বাবু, কাজেরও চাপ থাকে না ঘরের। তবু যাই হোক, ওই কোনো করে তোমরা যদি সবাই সাপোর্ট করিও তাহলে হবে, আর না হলে নাই। তো এই জন্য একটা ভিডিও বানাচ্ছি, বলে দিছি না, একটা গল্প আজ আমার মনে উঠাইলো। তো বলি গল্পটা হলেও করা যাক, বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাক কীরকম কী হচ্ছে না হচ্ছে গল্পটা। এবার তোমরাও জানাবে যে কেমন হয়েছে কেমন নাই গল্পটা, সেই ব্যাপারে। তো হচ্ছে কি, ওরা দু বন্ধু ছিল, বুঝলে, দুই বন্ধু ছিল। তো এক লোক ঘরেই কাজ করত, আর এক লোক দুজনেই বিয়া করেছিল, কিন্তু দুজনেই বিয়া করেছিল। একজনের ছেলা ছিল আর একজনের ছেলে ছিল নাই। তো যার ছেলে ছিল নাই, ও বেচারা ঘরে সময় দিতে পারত নাই। এখন ও যাইতো বাহির ব্যাঙ্গালোর কাজ করতে, আর বিন্দাস ঘরে টুকটাক কাজ পাট করে চলত। তখন ইহা করতে কী বললাম, ইয়ার দিন সংসার ভালোই চলত। আর উহাকে বেচারা, উহার সেরকম জমি জায়গাও ছিল না চাষবাসও, ও নিজে বেচারা বাহির যাইতো খাটতে। তো এরকম একবার যাচ্ছে, তো বলছে কি ওদের ও একবার বাহিরলে চলে আইলো ঘর আসে নিয়ে, আর বলছে দু বন্ধুর দেখা হইলো। বলছে চলো তাহলে এক জায়গায় পার্টি করবো, চলো। আলে তো অনেক দিন পরে বাহির থেকে, বলছে চলো বন্ধু চলো। তবে চলে গেলো পার্টি করতে। কথা যায় পার্টি হইলো, ভালোই ফুর্তি টুর্তি হইলো টুকটাক। এখন বুঝছো যে কী করলে পার্টি মানেই তো সবাই জানে যে দু বন্ধু এক পাশ হইলো, ইয়াদের আর কি টুকু টাকা হবে কি ইহা। পার্টি সাটি হইলো, মাংস টাংস ভুজাইকে তারপর চলে আইলো। আসে নিয়ে ঘুরে ট্রেনের টিকিট কাটাইলো। তো বলছে বন্ধুকে, বন্ধু ওই যা ছেলা হয়েছে, ওই বলছে উহাকে, ওই বন্ধুটাকে বলছে, এরে বাহির তাহির কোথায় যাবি, একটু ঘর দিকেও সময়টা দে। বেচারা বউটাও একাই আছে, ফাঁকা ফাঁকা। ছেলা পোতা হলে একটা ওগুলার সঙ্গে হলেও থাকতো। তো ওই রকম ব্যাপার বুঝাই দিচ্ছে গল্পের ব্যাপারে, যে কি করব, চাপে এরকম হয়ে যাচ্ছে, তখন যাতেই হচ্ছে। বলছে চাপ শুন, যতদিন বাঁচবি অতদিন কাজ করতেই হবে। তুই কেন তো যখনের যেটা পরিস্থিতি, সেই পরিস্থিতির সঙ্গে মিল করে চলতে হবে তোকে। তো বলছে সেটা ঠিকই বলছে। তাহলে বলছে ঠিকাদারকে তো এত পয়সাও নিয়েছি, তো পয়সাটা কি করব? বলি পয়সা কি করবি, দিয়ে দিবি ওকে রিটার্ন, কিংবা বলবি যে বাবু এরকম কিছুদিন পরে যাব। এখন ঠিকাদার তো মানলো না উহাকে, বলছে না বাবু যেতেই হবে। তখন বললো কি, উহার বন্ধুটাকে বলছে, বন্ধু এরকম ব্যাপার, তুই সাপোর্ট কর, হলে ইয়াকে পয়সাটা ইয়ার দিয়ে দিতি, আর নাই যাতে গায়ে ঘরেই কাজ টাজ করতি। বলছে ঠিকই আছে, তাহলে যদি বললি আমি বুদ্ধিটা দিলি, তো আমাকে তুই গোপ চাচ্ছিস। তো উহাকে নিয়ে ওর পয়সাটা ঠিকাদারকে দিয়ে দিল। আর ঠিকাদারে ও বিন্দাস থাকলো, বলছে ঠিক আছে, আর নেক্সট টাইম বলবি তো তখন দিব না আর। তবু বলছে ঠিকই আছে। তারপরে এই করতে উহার বয়ের সঙ্গে ফোন ছিল, ফোন এই বইয়ের ডেলি বলছে এই এথা যাব চলো, এই ইয়া করব। বউয়ের বউ চাপ ছিল না, তখন ও বিরাট ঘুরম করিয়া হয়ে গিয়েছিল। ঘুরে ঘুরে ও আরও সবসময় ঘুরবারই মন করতো। বউ স্বামীকে বলছে চলো না গো, আজকে এথা অযোধ্যা পাহাড় যাব। এখন চলে গেল ওরা ঘুরতে অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়ে ঘুরে ঘাড়ে আসে, ওদের খরচাপাতি ভালোই হয়ে গেল। তবু ওদের দেখছে পয়সা পাতির তো কাজ করতে হবে কোনো কিছু। তো আর বন্ধুর পাশেই গেল যে কি কাজ করব, কোথাও লেবারি তেবারিও পাচ্ছি নাই। তো বলছে আমাদের এঠিনলে পাশে হবে রাঁচি জানো, ডেলি সকালে ঘুমায় উঠে আর সন্ধ্যা হলেই 500-600 টাকা নিয়ে আসবি। বলছে হ্যাঁ সেটা ঠিকই বলছে। রাঁচি চলে গেল বাবু। রাঁচি একদিন তো কাজ পায়ে গেল, 2 দিন পায়ে গেল, 3 দিন পায়ে গেল। কাজ যদিন যেতে লাগলো লাগাতার 5-6 দিন পাইলো। তারপর বলছে কি উয়ার বয়ে,
পয়সা পাতি হইলো তো চলো যাবো ডাক্তার ঘর দিকে, যাই নিয়ে ওষুধপত্র দেখাই দেখুন যেটাই হোক আইলো। এসে নিয়ে ওরা প্ল্যানিং করতে লাগলো ছেঁড়া পুতার নিয়ে। তারপরে কোনো তো হচ্ছে নাই বাবু, আর 1-1.5 সাল কেটে গেল, 1-1.5 বছরলে বেশি। এরকম ওষুধপত্র যে পয়সা কামাইতো আর বন্ধুকেও দিতে পারলো না, শুধু ওই ডাক্তার ঘরের চক্করেই চলে গেল। তখন বলছে ঠিক আছে তাহলে, ও বন্ধুকে বলে রাখলো আর বন্ধুকে, যে বন্ধু এরকম ব্যাপার, আমি তো আর থাকতে পারলি নাই ঘরে, বহুত কাজের চাপ হচ্ছে, তো আমি যাচ্ছি ব্যাঙ্গালোর দিকেই। বলছি যাবিস? হ্যাঁ তো যা, তবে দেখ বাবু কোনো কিছু নাই হচ্ছে তখন। তো বলছে একটু মেয়ের ঘর দিকে তাল করবিস। ইও বলে রাখলো ইয়ার বউকে, যদি কোনো দরকার লাগে তো বন্ধুর সঙ্গে মাইগে লিবিস, কোনো ব্যাপার নাই, আমি থাকা আর ই থাকা সমানেই বটে। বউ ঠিকই আছে বলছে। তো এরকম যেটা হই দরকার ইয়াকেই বলে। বলছে এই শালার কী করে কী করবো রে বাবা, ই তো আমাকে বলছে। ইয়ার বউ গাল দিতে লাগলো, বলছে যে আমি থাকতে তুমি ওর পাশ যাই ওর কাজ করে দিস। বলছে কী করবি, বন্ধুত্বর ব্যাপার, বন্ধুত্বর মার রাখতে হচ্ছে। এই করে নিয়ে ওদের ঢের মানে ঘুরেও যায়, 1-1.5 সাল থেকে গেল। তখন ওদের দু লোকের মধ্যে সম্পর্ক হতে লাগলো। সম্পর্ক হয়ে যে এই কাছাকাছি হতেই আরও ঢের মানে ওদের ভালোবাসায় পরিণত হয়ে গেল। তো ও কোনো রকমভাবে একবার ডেগে গেলছে রে, লটর পটর করেই ও আর বন্ধুর সঙ্গেই হোক চাই যেটাই হোক একবার ডেগে গেলছে। ডেগেছে তো বলছে এ শালার এখন তো আমার স্বামী ঘরে নাই খেয়ে, আর আমি এরকম ব্যাপার গুছাতেও লাগছি আর কোনো করতেও লাগছি। সে নয় বলছে কি ওকে ফোন করতে হবে। বলছে ঠিক আছে ফোন করো তবে। ডাকলো, বলছে এইরকম ব্যাপার, আমার শরীরটা কিন্তু খারাপ লাগছে বাবু, তুমি জলদি এসো। ও আর স্বামীকে বলল। তো বলছে ঠিক আছে তবে যাচ্ছি। এসে নিয়ে আর ওকে নিয়ে গেল ডাক্তার ঘর। তো ডাক্তার ঘরে টেস্ট করলো, তো এরকম ব্যাপার বলছে। ই ওসব ব্যাপার ওকে মানে ওর স্বামীকে বলে দিল না, ও আগে বুঝাই নিয়েছিল ডাক্তারকে, সেই পাশের ডাক্তারে ঠেনে গিয়েছিল। এই করতে ওকে ভিটামিন টিটামিন কিনাকিনি করাইলো। তারপরে এসে নিয়ে আর খাবার দাবার এই সুন্দর খেতে লাগলো। ও কিন্তু আর বরকে কিছু বলে নাই যে এরকম ব্যাপার। এবং ঘুরে যখন ও এসেছে, এসে নিয়ে ও আর 15-16 দিন হয়েছে, আর ও আর বরকে বলছে, বলছে এই আমি মনে হয় এইবারে ইহা হয়েছে, তুমি চাও না একটা কিট নিয়ে আসো। কিট এনে চেক করলে হ্যাঁ বাবু বাইরে হয়ে গেলো। ও তো বিরাট ইন্টারেস্ট, আর অলরেডি আর 2-3 মাস হয়ে গেছে। তো ও যাই হোক কোনো কিছু ও ওই সময়লে ও গুনতে শুরু করলো। গুনতে গুনতে বাবু 6-7 মাস পরেই ও ছেলা হয়ে গেল। তো বলছে বাবা আমি যাই 1 বছর বাইরে থাকলি, 6-7 মাসেই সচ্ছে। এই বলছে বাবু এটা কীরকম ব্যাপার হইল। তা ছেলাও দেখছে ভালো পরিপুষ্ট হয়েছে। তো যাই হোক ওকে ভগবানেই সুদয়া করলো কি যেটাই হোক ব্যাপার, ও আর কোনো মাইন্ড নিল নাই। বলছে অনেক দিনলে ছেলাপুতা হয়েছিল না বা হইল। এরপরে বলছে তাহলে ওকে পয়সা পাতি গিলাও দিতে হবে। এখন ও বলছে ও আর বন্ধুই আছে যে হ্যাঁ তো ঠিক আছে, এরপর পয়সা পাতিগুলো রিটার্ন দিয়ে দিবি, হইল তো তোর যেটা বলছিলিস সেটা। বলছে হ্যাঁ হয়েছে। তারপরে এখন কি ওই পরিস্থিতি চলছেই, তবে ঘুরে আরও খবর জানাবো কি হবে।